হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দিল্লির সেই বিখ্যাত মহব্বতে শরবতের রেসিপি, যেটা এই গরমে হাঁসফাঁস অবস্থায় সবাইকে খুবই স্বস্তি দেয় এবং এর স্বাদ এবং রিফ্রেশিং ভাব খুবই দারুণ। আমি এই শরবতে রুয়াবজা বা রোজ সিরাপ ব্যবহার না করেই আমি এটা বানিয়েছি। রুয়াবজা বা রোজ সিরাপ না থাকলে আপনারা কিভাবে এটা বানাতে পারেন সেই পদ্ধতিটি আমি এখানে দেখিয়েছি। রুয়াবজা ব্যবহার না করে এবং স্বাদের সাথে কোনো আপোষ না করে কিভাবে এটা বানানো যায় চলুন দেখে নিই। এই গরমের হাঁসফাঁস অবস্থায় ছোট থেকে বড় সবার প্রিয় এই শরবত। প্রথমেই একটি তরমুজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তরমুজের টুকরোগুলো আমি এখানে কিউব আকারে কেটে নিচ্ছি। তরমুজ গ্রীষ্মকালের মৌসুমি ফল, তাই গ্রীষ্মকালে যেমন তরমুজ এমনিও খাওয়া যায়, আবার এর বিভিন্ন রকম মজাদার রেসিপিও বানানো যায়। তরমুজ কিউব আকারে কাটা হয়ে গেলে আমি একটি পাত্রে এগুলো সব একে একে নামিয়ে নিচ্ছি। তরমুজের বীজগুলো আলাদা করে নেব। আপনারা বীজ রাখতেও পারেন এবং আলাদা করেও নিতে পারেন। বীজ রাখলেও কোনো অসুবিধা হয় না, বীজ খাওয়া যায়। তরমুজে আয়রন এবং প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকার জন্য আমাদের শরীরে গরমে যে জল বেরিয়ে যায় তার চাহিদা পূরণ করার জন্য একটি অতুলনীয় উপাদান। কিছু পরিমাণ তরমুজের কিউব নিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে জুস বের করে নেব। এটি ইফতারে ব্যবহার করা যাবে। তরমুজের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো পিষে নিয়েছি। এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে জুস বের করে নেব। ফাইবার আর জুস আলাদা করে নিচ্ছি। রুয়াবজা বা রোজ সিরাপ ব্যবহার না করে এই তরমুজের জুসটা ব্যবহার করলেই রুয়াবজা বা রোজ সিরাপের কাজ করবে। এই জুস ব্যবহার করলে একদম কেমিক্যাল ফ্রি শরবতটা তৈরি হবে এবং এই জুস রিফ্রেশিং ভাবটা নিয়ে আসবে বেশি করে শরবতের মধ্যে। এরপর শরবত বানানোর জন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এরপর তরমুজ থেকে ছেঁকে যে জুসটা বের করেছিলাম সেটা আমার হাফ গ্লাস হয়েছিল, সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ এখানে ঠান্ডা ব্যবহার করতে হবে। আমি প্রথমে ফুটিয়ে রেখেছি, তারপর ঠান্ডা করে এটা ব্যবহার করেছি। তরমুজের কিউবগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মহব্বতের শরবত। এটা দেখতে দারুণ সুন্দর এবং লোভনীয় হয়। সাধারণ শরবতের পরিবর্তে এটি একটি হেলদি ড্রিঙ্ক হিসাবে পান করতে পারেন এবং বাড়িতে আত্মীয় স্বজন আসলে এটি পরিবেশন করতে পারেন। পরিবেশন করার সময় আমি গ্লাসে বরফ দিয়ে দিলাম। এরপর গ্লাসগুলো শরবত দিয়ে একে একে সব ভর্তি করে নিলাম। অনেক ছোট বাচ্চারা জুস খেতে খুব পছন্দ করে। তাদেরকে আপনারা বিভিন্ন কেমিক্যালযুক্ত জুস না দিয়ে এই কেমিক্যাল ফ্রি শরবত দিতে পারেন। এটা একদিকে যেমন টেস্টি এবং অন্যদিকে খুবই হেলদি একটি ড্রিঙ্কস, যেটা খেলে শরীরের উপকার হবে। আমার চ্যানেলে আরও অনেক হেলদি এবং টেস্টি রেসিপির ভিডিও আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। এরপর শরবতের গ্লাসের উপরে কিছু তরমুজের কিউব নিয়ে শরবত গার্নিশ করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং আরও অন্য অনেক এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।